আজকে আবার এত তাড়াহুড়ো? ছুটির দিনও অফিসে যাবে? নতুন একটা প্রজেক্ট হাতে পেয়েছি, জরুরি একটা মিটিং আছে। নাস্তাটা করে যাও। সময় নেই। সংসারের মানুষকেও সময় দিতে হয় বাবা। টাকা যতই থাকুক, যদি শান্তি না থাকে সেই সংসারে অন্ধকার নেমে আসে। উফ মা, এসব আমি বুঝি। আচ্ছা, আমি বেরোচ্ছি। থাক বাবা, নিশ্চয় কোনো কাজ আছে, সেজন্য তাড়াহুড়ো করছে। খেয়ে নাও তুমি। কেমন আছো তুমি? এই তো ভালো। তুমি ভালো আছো? ভালো নেই। ভালো নেই কেন? তুমি নিজের ক্যারিয়ার করার জন্য আমার জীবনটাকে তছনছ করে চলে গিয়েছে, আর এখন বলছো ভালো নেই? আমার সুখ, আমার ভালোবাসা সবকিছু ছেড়ে উজাড় করে দিয়ে তুমি চলে গেলে অনেক দূরে। ভুল করেছিলাম, ক্যারিয়ার ছাইতে গিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে দূরে সরে রেখেছি। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করি। কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার এখন অন্য একটা পথ, অন্য একটা জীবনের শুরু, সেটা আমি শেষ করতে চাই না। নতুন পথ? তুমি আমায় ভুলে যাও। কি বলছো এসব? ঠিকই বলছি, ভুলে যাও আমাকে। তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে নতুন করে শুরু করো। যাই হোক, যাওয়ার টাইম হয়েছে। ও হ্যাঁ, নীরা নাকি ফিরে এসেছে। তুই আমাকে সত্যিটা বল। হ্যাঁ, ও এখনো দাবি করছে ও আমায় ভালোবাসে। সাবধান, এক্স মানে পুরো না, চালাবে, পোড়াবে, আর শেষ করবে ছাই হয়ে। সেজন্য আমি বলছি তুই সুমিকে সবকিছু খুলে বল, না হয় তোর সংসারটা ভেঙে যাবে। প্রতি স্বাদের সংসারটা ভেঙে যাক আমি চাই। দেখ, আমি সুমিকে কষ্ট দিতে চাচ্ছি না। তাছাড়া সুমিকে বলে এসব বিষয় জানিয়ে ওর মনটা আরো ভারী হয়ে যাবে। যে তোর থেকে একবার জীবন থেকে চলে গেছে, সে যদি আবার ফিরে আসে তাহলে মনে করবি তোর জীবনটা আবার নরকে যাবে। তোর একটা সোনার সংসার হয়েছে, তুই ভাবে কি নিয়ে সুখে থাক। আমি এটাই চাই। আমি চাই তুই সুমিকে সবকিছু খুলে বল। হ্যাঁ, আমার অবশ্যই উচিত সুমিকে সবকিছু খুলে বলা। আমি নীরাকে যা বলার সব বলে দিয়েছি। আমার জন্য দোয়া করিস, আমি যেন সুমিকে নিয়ে ভালো থাকতে পারি। সবসময়। আর যে কোনো পরিস্থিতিতে যেটাই হয়ে যাক আমাকে শেয়ার করতে পারবি। ঠিক আছে দোস্ত, দেখা যাক কি হয়। তাহলে আমাকে জানাস। হ্যাঁ, ঠিক আছে। সুমি শোন, পুরুষেরা মাঝে মাঝে অতীত ভুলতে পারে না। হয়তো বা আরিয়ান এরকম কিছু করে নেই, ভুল বুঝতেছিস তুই। তুই এভাবে ভেঙে পড়লে হয়তো বা তোর সংসারটা টিকবে না রে। কিন্তু মনি, মনের ভিতর থেকে কিন্তু ভয়টা কিভাবে সরাবো বল? যদি সত্যি আরিয়ানের বুকে যদি এখনো নীরা থাকে, আমার কি হবে? আমি কই যাব? আমি বলি কি, তুই কষ্ট করে হলেও একবার সত্যিটা জানার চেষ্টা কর। মনে হচ্ছে এখানে কোথাও তোদের ভুল বোঝাবুঝি হচ্ছে। আরিয়ান ভাইয়া এমন ছেলে না, ও তোকে অনেক ভালোবাসে। একবার হলেও তোরা মুখোমুখি বসে কথা বল। তারপরে আমার মন মানতেছে না। আমি কিভাবে বিশ্বাস করবো যে আরিয়ান ওর জীবনে নাই? এক সময় তো ওরা দুজনে খুব গভীর সম্পর্ক ছিল। হ্যাঁ,
যদি আবার এমন হয় আরিয়ান আমাকে ছেড়ে চলে যায়, আমি আরিয়ানকে ছাড়া থাকতে পারবো না। আমি আরিয়ানকে খুব ভালোবাসি, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। আফু, তুমি কেন অন্যের সংসারে আঙুল লাগাচ্ছ? আরিয়ান এখন বিয়ে করছে, তুমি যদি তাকে টেনে আনতে চাও শুধু সুমি না, তুমিও শেষ হয়ে যাও। আমি কি এতটাই ভুল করছি? আমি তো চেয়েছিলাম আমার ক্যারিয়ার ঠিক করতে, ওর সাথে সংসার করার জন্য, কিন্তু সে তো আমার জন্য অপেক্ষা করতে পারলো না। আমি শুধু আমার ভালোবাসা ফিরে চাই। আমি আমার মনকে বোঝাতে পারছি না, আমি কি করব কিছুই বুঝতেছি না। আমি আরিয়ানকে আমার মন থেকে সরাতে পারতেছি না। অন্যের ঘর বাগার নাম কখনো ভালোবাসা হয়নি, যেটা হয় ওটা শুধুই স্বার্থ। আরিয়ান, তুমি এবার শুয়ে আছো কেন? যা ফ্রেশ হয়ে আসো। আরিয়ান, ভালো লাগছে না, যাও তো এখান থেকে। কেন, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? একবার নিষেধ করছি না, ভালো লাগছে না আমার, যাও এখান থেকে। আরে যাও না, ফ্রেশ হয়ে নাও। অফিস থেকে এসে এভাবে শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? বলো আমাকে। তোমাকে বারবার নিষেধ করার পর আমাকে ডাকছো কেন? এই ডকুমেন্টটা একটু চেক করে দেখো। স্যার, একটা কথা বলবো? বলো। কয়েকদিন ধরে আপনাকে অন্যরকম লাগছে, সব ঠিক আছে তো? কেন বলো তো? আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনাকে যারা চিনে তারা ঠিকই বুঝতে পেরেছে আপনি দোটানায় আছেন। মনে রাখবেন, অফিসের কাজ এক জিনিস, বাড়ির শান্তি অন্য জিনিস। ঠিক আছে, যাও তুমি। তুমি কি চুপ থাকবে? নতুন করে কে আর বলবো? আমার ভাগ্যটা কি এতই খারাপ ভালোবাসার মানুষটাকে হারাতে হবে? নীরা, আমাদের সম্পর্কটা সুন্দর ছিল, কিন্তু সেটা অতীত। আমার স্ত্রী আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। আমি তাকে কখনো কষ্ট দিতে পারবো না। আমি ভেবেছিলাম তুমি এখনো আমায় মনে করো, এখনো আমায় ভালোবাসো। মনে তো রেখেছি তোমায়, কিন্তু ভালোবাসা আর আগের মতন নেই। অতীত মনে রাখা আর বর্তমান বদলে ফেলা এক নয়। আমি তোমায় মুক্ত করেছি সেদিন, আমার বুকে পাথর বেঁধে তোমার সুখ বুঝেছি। এবার মুক্তি দাও আমায়। মুক্তি? তোমার জীবনের কিছুটা অংশ রেখেছো আমি, সেটাই আমার অর্জন। আমার ভালোবাসা সারা জীবন তোমার জন্য। কিন্তু আমার ভালোবাসা আমার স্ত্রীর জন্য। ভালো থেকো, জীবনটা আরো সুন্দর করে সাজাও। আরিয়ান, আরিয়ান,
হয়েছেটা কি? আরিয়ান, নীরাটাকে, এটা কি নীরাকে বলো? এটা কি সত্যি? আরে ও আমার একটা বান্ধবী। বান্ধবী? কিসের বান্ধবী? এগুলো কি? বলো না আরিয়ান, বলো। আরে এটা আমার একটা অতীত। অতীত? কিসের অতীত? তুমি তো আমাকে কখনো এগুলো বলো নেই। এত বড় সত্যি আমার থেকে কেন লুকালে? বলো। আমি যদি তোমাকে সত্যটা বলি তুমি আমাকে ভুল বুঝবে। আমি তোমাকে হারানো ভয় পাইনি, আমার কষ্ট লাগছে তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারোনি। আমি তোমার মনে কষ্ট দিতে চাইনি, এখন বুঝতে পারছি সত্যটা লোকে আমি ভুল করেছি। এই বিষয়টা তিলে তিলে আমার মনকে ভেঙে দিচ্ছে। আমি আসলে ভয় পেয়েছি তুমি যদি ওর ব্যাপারটা শোনো, আমার প্রতি যদি তোমার বিশ্বাস হারিয়ে যায়, যদি তুমি আমাকে একা রেখে চলে যাও, সেই বই আমি বলতে পারিনি। আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা তো কল্পনাও করতে পারি না, কখনো ভাবতেই পারিনি তুমি ছাড়া এক মুহূর্ত। দেখো আরিয়ান, তুমি হচ্ছে আমার ছোট বোন জামাই। এই যে আমার মা মোরা একমাত্র আমার ছোট বোন। তোমার যদি বোঝা হয়ে থাকে ভাই, আমার বোনকে আমার বাড়িতে পাঠিয়ে দিও। আমি ওর কান্না সহ্য করতে পারবো না। সংসার মানে ঝগড়া নয়, সংসার মানে একসাথে বাঁচা। আর শোন, বউর মনে কষ্ট আসে এমন কাজ করাও পাপ। আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে কোনো সত্য তোমার কাছ থেকে লুকাবো না। আমি তোমার সাথে বাঁচতে চাই, সারাটা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। বিশ্বাস আর ভালোবাসা ছাড়া সংসার কখনো টেকে না। আমার বিশ্বাস আমার ছেলে তোকে আর কখনো কষ্ট দেবে না। আমি তোমাকে হারাতে পারবো না, তুমি আমার হাতটা ছেড়ে দিও না। তুমি না থাকলে আমি বাঁচতে পারবো না, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। সুখে থাক তোরা, ভালো থাকুক তোদের ভালোবাসা, দোয়া করি।